দুনিয়ার কোনো ডাক্তার পারবে না, কোনো বিজ্ঞানী পারবে না, কোনো গণক পারবে না, কোনো পীর পারবে না, কোনো বুজুর্গ পারবে না কোন সময় আমার তোমার মরণ হয়ে যাবে, কোথায় মরণ হয়ে যাবে এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ দুনিয়ার কেউ জানে না। এই যে গতকালকেও তো মায়ের জানাজা দেওয়ার জন্য ইতালি থেকে যুবক রওনা হয়ে গেল। ইতালি থেকে মায়ের জানাজায় অংশগ্রহণ করবে, চোখের পানি মুছতে মুছতে ইতালি থেকে বাংলার জমিনে আসলো। বাংলাদেশের এয়ারপোর্ট থেকে একটা নুয়া গাড়ি নিয়ে রওনা হয়ে গেল। নরসিংদী যাওয়ার পরে ভৈরবে যাওয়ার মতো কপাল জুটে নাই, ওই মায়ের জানাজা দেওয়ার সুযোগ হয় নাই। ওই জায়গায় অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও আল্লাহর বান্দারা, এমন কত ঘটনার অভাব নাই। তুমি নিউজ হলো অটোমেটিক এরকম ঘটনা প্রতিদিন পেয়ে যাবা। মায়ের জানাজা দেওয়ার জন্য আসতে যাইয়া ছেলেও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। বান্দারে, আমার তোমার তো এমন মরণটা হয়ে যেতে পারে, আমার তোমার তো এরকম মৃত্যুবরণ হয়ে যেতে পারে। তবে কোন জায়গায় হবে, কিভাবে হবে, কোন স্থানে হয়ে যাবে, কোন টাইমে হবে, এই ব্যাপারে জানা নাই। তো রমজানের আগে মারা গেলে রমজানের বরকতটা আমি পাইলাম না। এই জন্য নবী শিক্ষা দিয়ে দিলেন, ও আমার উম্মতেরা বলো, আল্লাহ গো আমার রজব শাবানে তুমি বরকত বাড়ায়া দাও, আর রমজান পর্যন্ত তুমি আমার হায়াত বাড়ায়া দাও, যাতে করে রমজানে আমি রহমত পেতে পারি, যাতে করে ওই রমজানে আমি মাগফিরাত হাসিল করতে পারি, যাতে করে রমজানে কান্নাকাটি করে আমি নাজাত পেয়ে যেতে পারি। কি বোঝা গেল? রমজানের প্রিপারেশন একদিন আগে ডাল কিনার মাধ্যমে হবে বান্দা, এমনটা না। রমজানের প্রিপারেশন তুমি সোনাবুট ইফতারির সময় খাও, এটা কেনার জন্য 2 দিন আগে তোমার তিতাস বাজারে অথবা হোমনা বাজারে অথবা বাদাকান্দি বাজারে ওখানে যা খরচ করলে 2-3 দিন আগে প্রিপারেশন হয়ে গেল, এমনটা না। বড় বড় মাছগুলো কিনলা, রমজান ইফতার করা লাগবে, সাহারি করা লাগবে, এতটুকুতেই প্রিপারেশন কমপ্লিট হয়ে গেল, এমনটা না। বরং প্রিপারেশনের জন্য এই রাতে আল্লাহ পাক একটা মুতাবারক রাত দিয়ে দিলেন। এই যে আজকে শুক্রবার, কালকে শনিবার, এরপরে রবিবার রাতের বেলা আল্লাহ পাক একটা রাত দিয়ে দিলেন। ওই রাতের বেলায় তুমি নফল নামাজ পড়বা, ওই রাতের পরে দিনের বেলায় রোজা রাখবা। রাতের বেলায় তুমি নফল পড়বা, দিনের বেলায় রোজা রাখবা। এটা রমজানের জন্য প্রত্যেকটা বান্দার একটা প্রিপারেশন। বান্দারে, তুমি ওই রাতের বেলা নফল নামাজ পড়ে এখান থেকে এই প্রিপারেশন নিয়ে আগাও, যাতে করে তুমি এখন প্রিপারেশন নিতে পারলে রমজানের রাতের বেলা নফল পড়তে পারো। এই রাত জাগতে পারলে রমজানের রাতের বেলায় 20 রাকাত তারাবি পড়তে পারো, যাতে এমনটা না হয় তুমি প্রিপারেশন না নিয়ে রমজানে ঢোকার পরে হুজুরকে বললা, হুজুর 20 রাকাত তারাবি ভালো লাগে না, খালি যত 6 রাকাত 8 রাকাত কমতি করতে পারলে আমার ভালো লাগবে। যাতে করে এই কথা ইমামের তুমি না বলো, আগে থেকে প্রিপারেশনের জন্য আল্লাহ পাক তোমারে সবে বরাত দিয়েছে। সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবান একটা বড় দামি রাত। পুরো রমজান মাসের জন্য বান্দা একটা প্রিপারেশনের রাত। এই রাতের বেলা তুমি নফল নামাজ পড়বা, দিনের বেলায় রোজা রাখবা, এটা রমজানের জন্য একটা প্রিপারেশন হয়ে যাবে। তবে রাতের বেলা কোন কোন আমলগুলো করা লাগবে ওটা রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন। আমার উম্মতেরা, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। রাহমাতুল লিল আলামিন বলেন, যখন ওই শাবানের মধ্য রজনী চলে আসবে, যেটাকে আমরা বলি শবে বরাত। শবে বরাত তো হাদিসের কোথাও ঢুকাইলে পাওয়া যাবে না, কুরআনের কোথাও ঢুকাইলে পাওয়া যাবে না। শবে বরাত ওটা ফার্সি শব্দ, সব মানে হলো রাত, বরাত মানে হলো মুক্তি। এর মানে শবে বরাত মানে হলো মুক্তির রাত, কিন্তু হাদিসের ভাষায় এটাকে শবে বরাত বলে না। নবী জানায়া দিলেন এটা লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান 30 দিনের হয়ে গেলে ওই 15তম দিনের যে রাত, ওই রাতটাই হয়ে যাবে শাবানের মধ্য রজনী। রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা,
এই শাবানের মধ্য রজনী যদি পাও তাহলে ওই রাতের বেলা তুমি কুমু লাইলাহা, রাতের বেলা তুমি কিয়ামান মানে দাঁড়ায়া যাও, পুরা রাতটাতে ফজর পর্যন্ত তুমি জাগবা। তবে কেমনে জাগবা? এখন এই আমল বলার পরে যুবকেরা মনে মনে চিন্তা করবে, হুজুর গো, এক দুইটা রাত জাগা তো আমাদের জন্য ব্যাপার না। কারণ হলো এই যে গজবের মোবাইল তো হাতের মধ্যে আছে, 3টা নাটক আমি নামাইলাম, ইন্ডিয়ান 2-3টা ছবি আমি নামাইলাম। আমি রাত 10টা থেকে শুরু করব, ফজর পর্যন্ত একটা না নাটক দেখব, ছবি দেখব, অটোমেটিক আমার রাত জাগা হয়ে যাবে। ওইটা কি এই রাত জাগা নাকি? হ্যাঁ, ওইটা এই রাত জাগা না। এমন ভাবে তুমি রাত জাগিও যেই রাতের বেলা তুমি নফল নামাজ পড়ে কিয়ামান মানে দাঁড়ায় থাকবা, আমার আল্লাহর দরবারে তুমি যুগে যাবা। তাওয়াজুআন, বিনয়ের সাথে বান্দা নফলে দাঁড়ায় যাও। যদি মসজিদে পড়তে পারো আলা, আবার ঘরেও পড়তে পারো, কোনো অসুবিধা নাই। কারণ ফরজ নামাজ ছাড়া বাকি নামাজগুলো ঘরের মধ্যে মদিনাওয়ালা নবী পড়তো। রাহমাতুল লিল আলামিন বলেন, সল্লু ফি বুয়ুতিকুম ওয়ালা তাত্তাকিযুহা কুবুরা। ও আমার উম্মতেরা, সল্লু ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরে নামাজ পড়িও, ওয়ালা তাত্তাকিযুহা কুবুরা, তবে সাবধান, ওই ঘরটারে কবর বানায়ও না। কারণ কবরের মধ্যে নামাজ নাই, তোমার ঘরের মধ্যেও নামাজ নাই, তোমার বিবিও পড়ে না, তোমার মাইয়াও পড়ে না। তো তুমিও যদি মাঝে মাঝে নফল নামাজ ঘরের মধ্যে না পড়ো, তো ঘর আর কবরের মাঝে পার্থক্য কোথায় হলো? ডিফারেন্সটা কোথায় হলো? কবর আর ঘর একরকম হয়ে গেল। বান্দারে, ওই সবে বরাতে রাতে তুমি কুমু লাইলাহা, আল্লাহকে রাজি করার জন্য নফল নামাজে দাঁড়াও, পুরা রাতটাকে জাগবা, তাহলে তোমার জন্য বড্ড ফায়দা হবে। ওই রাত জেগে জেগে 1 নম্বরে নফল নামাজ পড়া লাগবে। 2 নম্বরে মদিনাওয়ালা নবী জানায়া দিলেন আমল হলো ওয়াসুমু নাহারাহা, ওই রাতের বেলায় রাতের শেষ অংশে সেহরি খাইবা, এরপরে তুমি দিনের বেলায় রোজা রাখবা। আমার কথা না নবীর কথা? বলেন, আমি বলছি? রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন তুমি রাতের বেলা নামাজ পড়ো, আর দিনের বেলায় তুমি ওই রাতের পরে যে দিনের বেলা মানে সোমবারে ওই পুরা দিনে তুমি রোজা রাখো। 1 নম্বরে নফল নামাজ, আর 2 নম্বরে হলো রোজা। নবী আমার বলেন, ওই রাতের বেলা নফল নামাজের কেন এত ফায়দা, আর মুনাজাত করে কান্নাকাটির করার কেন ফায়দা? নবী আমার জানায়া দেয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতের বেলা ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ পাক ওই আরশে মুআল্লা থেকে প্রথম আসমানে আমার মাওলা চলে আসে। আল্লাহ ওই রাতে আইসা বারবার আল্লাহ বান্দারে বারবার ডাকে, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আমার কোন বান্দা আছো এমন জিন্দেগিতে গুনাহ তো কম করলা না, যেই গুনার ব্যাপারে তোমার বাবা জানে না, যেই গুনার ব্যাপারে তোমার মা জানে না, যেই গুনার ব্যাপারে তোমার পরিবারের কেউ জানে না। এই যুবকেরা, পুরো জিন্দেগি লাগাইয়া কত গুনাহ করেছো, দুনিয়ার কেউ তোর গুনার ব্যাপারে জানে না। সব জায়গায় গেলে খালি অপরাধী মনে হবে। মিন শাবানে নফল নামাজ পড়বা, এরপরে মুনাজাত ধরে আমার রবের দরবারে বলো, ও দয়ার মালিক, আমি আমার যৌবনকালে এমন কোনো বড় গুনাহ নাই আমি করলাম না, আমার গুনাহের কারণে আমার হাতও নাপাক, আমার পা নাপাক, আমার বডি নাপাক, এত নাপাক হয়ে গেল। এখন হুজুরে নামাজের কথা বললে মজা লাগে না, রোজার ব্যাপারে বললে মজা লাগে না, এক আমলের ব্যাপারে বললে মজা লাগে না, বারবার ইমামের কথা বললে ইমামের জানায়া দিলাম, হুজুর নামাজ আপনি পড়েন, আপনার নামাজ আপনার খবর আপনার, আমার নামাজ আমার খবর হলো আমার। ও আল্লাহর বান্দারা, নামাজের কথা বললে মজা লাগে না, রোজার কথা বললে মজা লাগে না, নেক আমলের কথা বললে মজা লাগে না। ওই রাতের বেলা একটু কিয়ামান রবের দরবারে দাঁড়াইয়া যাও,
2 রাকাত নফল পড়ো, আল্লাহর দরবারে বলো আল্লাহ আমি তোমার এক জুয়ান বান্দা, আমি জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই করি নাই। আল্লাহ কয় আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলা, জিন্দেগিতে গুনাহ করনেওয়ালা বান্দারা তুই আয় তোর জিন্দেগির সব গুনাহকে টেনে এনে যদি ওই রাতের বেলা একটু 2 ফোঁটা চোখের পানি ফেলায়া বলতে পারো আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, বলতে দেরি হবে আল্লাহ পাক তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করতে দেরি করবে না। ইয়া ইলাহি তো মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही मी को न दे शम्सु कमर, या इलाही मी को न दे शजरो हजार, या इलाही मी को न दे अर्दो समा, या इलाही मी को न दे जऊँ हवा, ऐ खुदाए मेरे सत्तारुल उयूब, मेरे मौला मेरे गफ्फारुज जुनूब। লাইলাতুন নিসফি মিন শাবানে আমার আল্লাহর কাছে বলো আল্লাহ গো আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। তোমার গুনাহ বড় হতে পারে, আল্লাহ যদি তোমারে মাফ করে জান্নাতে দিয়া দেয় আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি? হবে। আল্লাহ যদি পৃথিবীর বড় 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 গাদ্দার যারা এদের যদি হিদায়াত দিয়া দেয় তাহলে আল্লাহর কোনো লোকসান নাই। আবার সবারে যদি আল্লাহ জাহান্নামে দেয় আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না। বান্দারে তোর জন্য আমার মাওলা জান্নাত বানাইলো, জাহান্নামটা তোর জন্যই তো আল্লাহ বানাইলো। তবে তুই যদি ছিলি জান্নাতে, দুনিয়ায় যদি জান্নাতের কাজ করতে পারো আবার তুমি জান্নাতে যেতে পারবা। ছিলা জান্নাতে, যদি দুনিয়ায় খারাপ কাজ করো তাহলে জাহান্নামে যাবা। মনে রাখবা দুনিয়ার সব মানুষের জীবন হলো 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে দুনিয়ার সব মানুষের জন্য প্রথম নাম্বার দারুদ দুনিয়া, দুনিয়ায় থাকবে। এরপরে দুনিয়ার পরে কবরের জীবনে যাবে, দারুল বারজাক। 3 নম্বরে ওই কবর থেকে বান্দা হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবে। মিজানের দাড়ি পাল্লায় যদি বান্দার হাতে ডান হাতে আমলনামা আসে, কপালটা এত ভালো আল্লাহ পাক তারে মায়া করে জান্নাতে ঢুকায়া দিবে। পুলসেরাতের এত বড় রাস্তা যার দৈর্ঘ্য প্রায় 30,000 বছরের সমান, এত বড় রাস্তাটা বিজলির আকারে বান্দা পার হয়ে মাওলার জান্নাতে যাবে। যদি কেউ বাম হাতে আমলনামা পায় ও তো জান্নাতে যাবে না, বরং পুলসেরাত পার হতে যাইয়া হঠাৎ করে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। তবে বান্দারে তোমার আসল ঠিকানা জান্নাত। দুনিয়াতে ভালো কাজ করতে পারলে যাইবাও তুমি জান্নাতে। আদম নবীকে আল্লাহ জান্নাতে রেখেছিলেন আর বলেছিলেন ও আদম এই জান্নাতে থাকো। আল্লাহ পাক আদম নবীর জান্নাতে রাখলো। ছোট্ট একটা ভুলের কারণে আদম নবী আর হাওয়া আলাইহিস সালাম আমগো আব্বা আমারে দুনিয়ায় পাঠাইয়া দিল। দুনিয়ার জমিনে আইসা আস্তে আস্তে মানুষ বেড়ে গেল। ওটাও তো আল্লাহ জানায়া দিছে সূরাতুন নিসায়ের প্রথম আয়াতে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ পাক বলেন, ও মানব জাতির দলেরা, ইত্তাকু রাব্বাকুম তোমাদের ওই রবের তোমরা ভয় করো, যেই রব আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা
যেই রব তোমাদেরকে একটা আত্মা থেকে বানাইলো, এরপরে তারে বানানোর পরে মনটা টিকে না, আল্লাহ পাক আমাকে মায়েরে বানাইলো, বাম পাজরের হাত দিয়া হাওয়া আলাইহাস সালাম এবার জোড়া হয়ে গেল, দুইজন বানাইলো। এই দুইজনের মাধ্যমে আল্লাহ কয় ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, ওয়াবাসসা আই ইনতাশারা মিনহুমা আই মিন আদম ওয়া হাওয়া। আমি আল্লাহ এই দুইজনের মাধ্যমে দুনিয়াতে রিজাল বানাইলাম, দুইজনের মাধ্যমে নিসা বানাইলাম। দুনিয়াতে ডোনাল্ড ট্রাম্প যে হইছে, জো বাইডেন যে হইল, আমগো বাংলাদেশের প্রধানমন্ত্রী হইল, আমি বক্তা সাহেব হইলাম। দুনিয়াতে যত মানুষ প্রত্যেকের বাবা প্রথম আদি পিতা একজন, তার নাম কি? কি নাম? কি সন্দেহ আছে নাকি? খ্রিস্টানদের, বৌদ্ধদের, হিন্দুদের এক কথায় সমস্ত মানুষের আদি পিতার নাম কি? আর আদি মাতার নাম হাওয়া আলাইহাস সালাম। এই দুইজনের মাধ্যমে আল্লাহ পাক এই পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। আল্লাহ পাক বলছেন আমি দুইজনের মাধ্যমে এই পুরো দুনিয়ায় যত মানুষ দেখো, যত পুরুষ দেখো, নারী দেখো, এই সবাইকে আমি আল্লাহ দুইজন থেকে বানিয়েছি, একজন আদম আর একজন আমরি ওয়াহলুল উকদাতান واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना। तलवार पकड़ हूँ के निकल मैदान आसीर, तलवार पकड़ हूँ के निकल मैदान आसीर, दुश्मन की मुकाबल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबल तो लगा नारे तकबीर। जगन्नाथ कांदी युव समाजेर उद्योगे आयोजित 15তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ 23 ফেব্রুয়ারি 2024 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ খুরশেদ আলম মাস্টার সাহিব, জগন্নাথ কান্দি মধ্যপাড়া। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার পূর্বেই শর্ট টাইমে কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা করেছেন। অত্র এলাকার কৃতি সন্তান
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উস্তাদুল আসাতিজা, দনুয়াখলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা দেলওয়ার হোসেন ইসলাহি সাহিব দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন বাড়ি মজলিস মাদ্রাসা জামিয়া মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি আহমদ হাসান গাজীপুরি দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলে কথা বলেছেন সুফি পাক দরবার শরীফের সম্মানিত পীর সাহিব খন্দকার মহিউদ্দিন শামী হানাফি আল কাদিরি দামাত বারাকাতুহুম। কথা বলেছেন জগন্নাথকান্দি কেন্দ্রীয় জামিয়া মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা ইমরান সুলতানি দামাত বারাকাতুহুম। আর অনেকেই আজকের মাহফিলে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। আজকের মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন জগন্নাথকান্দির যুব সমাজ, যাদের অক্লান্ত পরিশ্রমে প্রতি বছরের নেই এবছরও 15তম বার্ষিক ওয়াজ এবং মাহফিল দাঁড়িয়েছে। আপনারাও প্রতি বছরের নেই আজকের এই মাহফিলে কিছু আলোচনা শোনার লক্ষ্যে বসে আছেন এই রাতে। শুরুতে আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, মুতাবাররাক এত সুন্দর এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? এত আসতে বললেন, খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? এরকম ওয়াজ মাহফিলগুলো পাইলে অন্তত পক্ষে একজন মুমিনে কামেল বেজার হতে পারে না। কারণ মুমিনে কামেল তো চায় আমি এক জায়গায় যাব, ওখান থেকে নতুন কিছু শিখব, বাস্তব জীবনে আমল করব। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নিফাক, কপটতা, যে মানুষের সাথে প্রতারণা করতে লাইক করে, পছন্দ করে, একমাত্র ওই সমস্ত ব্যক্তিদের ছাড়া প্রায় ব্যক্তিগুলোই এরকম ওয়াজ মাহফিলকে সাপোর্ট করে এবং এরকম ওয়াজ মাহফিল পাইলে মনে মনে খুশি হয়। কিন্তু যাদের ভিতরে নেফাকি আছে, যাদেরকে নেফাক যারা করে, এদেরকে বলা হয় মুনাফিক। আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে, আমাদের মুজতামায়ের ভিতরে এমন কিছু ব্যক্তি আছে যারা দেখবেন এরকম ওয়াজ মাহফিলে একটা টাকাও কিন্তু ব্যয় করে না। ওনার 14 গোষ্ঠীর কেউ এরকম ভালো কাজে জড়িত আছে বলে কোনো প্রমাণ দলিল নাই, কিন্তু এরাই দেখবেন একটা যুব সমাজ কোনো মাহফিল করতে গেলে দোকানে বৈশা 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 বৈশা, নিজে তো এক পয়সাও নাই, এদেরকে সাপোর্ট দেওয়াও নাই, এদেরকে পেছনে গিয়া ব্যাকগ্রাউন্ডে এতটুকু বলতেও পারে না যে ভালো কাজ তুমি চালাও, এতটুকুও বলতে পারে না, দোকানে বসে বদনাম করে। এমন কিছু ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আপনাদের হোন্ডায় না থাকলে অঙ্ক চান্দিনা আছে, ভালো কাজের বিরোধিতা করে। তবে আমি এটা কনফার্ম বলতে পারি, প্রায় এলাকায় কিছু কিছু ব্যক্তি থাকে যারা ভালো কাজে সাপোর্ট দিতে পারে না, যুবকদেরকে স্নেহ করতে পারে না, মায়া দিতে পারে না। এরা করছে, সাপোর্ট তো দিবে দূরের কথা, বরং কিভাবে কিভাবে বাস দেওয়া যায় খালি চিন্তা নিয়ে ঘুরে। আসে না নাই? আমরা কি ওদের দলের? হ্যাঁ, আমরা এরকম ওয়াজ মাহফিল আমাদের প্রয়োজন আছে না নাই? আমাদের দোয়া মাহফিল প্রয়োজন আছে না নাই? যদি থাকে দোয়া করেন। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ পাক প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন। সকলেই বড়ি আমিন। আর একটু জোরে করে পড়েন আমিন। সর্বোপরি শকর ওই রবের যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা থেকে ফারিক করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্যমতে এই বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার এবং শোনার মতো তৌফিক যে আল্লাহ পাক দান করেছেন, ওই রবের দেওয়া জবান দিয়ে, শক্তি দিয়ে, রবের শেখানো কালিমাতুর শকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। সকলেই আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহি
حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার? আর একটু জোরে বলেন। আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য কে? কেউ যেটা দিতে পারে না ওটা দিতে পারে কে? কেউ যেটা করতে পারে না ওটা পারে কে? সবাই বলেন। এ বিশ্বাস অন্তরে আছে তো? দুনিয়ার মানুষ যে জায়গায় ঠেকবে, পৃথিবীর কেউ যদি না পারে আল্লাহ পারবে কি পারবে না? নাকি কোনো লেবার লাগবে? কিচ্ছু লাগবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইচ্ছা করলাম, ইরাদা করলাম, আমি চাইলাম এটা করব, ইচ্ছা করলাম, এতটুকুতেই হবে। আমি খালি বলবো কুন হও, বলতে দেরি, আমার যে ইচ্ছাকৃত যে বিষয়টা ওটা হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? তাহলে ওই রবের প্রশংসা কি আসতে হবে না জোরে হবে? কম হবে না বেশি হবে? শুধুমাত্র গরিব হলে হবে না ধনী অবস্থায় হবে? কিন্তু আমাদের সমাজের ব্যতিক্রম। গরিব অবস্থায় আমরা যেরকম আল্লাহকে স্মরণ করি, আল্লাহ যদি ধনী বানায় দেয় তখন আর আল্লাহকে স্মরণ করি না। তখন আমরা অহংকারী হই, তখন আমাদের ভিতরে হিংসা থাকে, তখন মানুষকে আর মানুষ মনে করি না। দেখবেন আগে খাইতে পাইতো না, ঠিক মতো চলতে পারতো না, কিন্তু আল্লাহ পাকের অনুগ্রহ আর দয়া কৃপার মাধ্যমে 3টা ছেলেকে আল্লাহ পাক একটু স্বাবলম্বী করেছেন, যার কারণে উনি এখন টাকাওয়ালা। আগে সকালবেলার খাবার জোগাড় করলে দুপুরে পারতো না, দুপুরে খাইলে রাতের বেলা জোগাড় করতে পারতো না, কিন্তু আল্লাহ পাক 3টা ছেলের মাধ্যমে সময়টাকে ফিরিয়ে দিয়েছে। এখন এলাকায় যে ঘুরে মানুষের মানুষই মনে করে না, কেউ সালাম দিলে নেয়ও না, নিজে তো আগে সালামই দেয় না। ওরে বাপরে বাপ, এর পা মনে হয় মাটিতেই পড়ে না, এমন অহংকারী ব্যক্তি আছে না নাই? আছে এরকম এরকম অহংকারী আছে, যারা অহংকার করে, হিংসা করে। এরকম অহংকার, হিংসা এগুলো কোনো ধনী ব্যক্তি করতে পারে না, কোনো মধ্যবিত্ত ব্যক্তি করতে পারে না, কোনো গরিব ব্যক্তি করতে পারে না। ইসলামে নিষেধ আছে। আপনি টাকাওয়ালা, আপনি বাড়ির মালিক, আপনি গাড়ির মালিক, কিন্তু আপনার সর্বহালাতে আপনি প্রশংসা করবেন কার? মনে রাখবেন, আল্লাহ যদি গরিব বানায় এরপরেও রবের প্রশংসা, আল্লাহ যদি মধ্যবিত্ত বানায় এরপরেও রবের প্রশংসা, আল্লাহ যদি একেবারে ধনী বানায় এরপরেও কার প্রশংসা? জোরে বলেন সকলে। আবারও পড়ি আলহামদুলিল্লাহ, আবারও চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আমরা প্রশংসা করব কার? আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করেন। আর একটু জোরে পড়ে না আমিন। ভাই সব আপনাদের বাড়ি হোমনা, আমার বাড়ির চান্দিনা, ঠিক আছে? এই জন্য দূরবর্তী কোনো ব্যক্তি আমি নই। আপনি হোমনার, আমি চান্দিনার, খুব নিকটস্থ একজন ব্যক্তি। আমরা একই জেলার সঙ্গী, আমরা চলি একসাথেই। পাসপোর্ট অফিসে কোনো কাজ লাগে, এখনো আপনারা যান কুমিল্লা পাসপোর্ট অফিসে, আমি ওখানেই যাই। সিরিয়ালে লাইনে ধরে দাঁড়ায় থাকলে আপনি দাঁড়ান, মাঝে মাঝে আমিও গিয়ে দাঁড়াই। দিন শেষে আমাদের ঠিকানা এক। আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ যেরকম এক জেলায় রেখেছেন একসাথে জান্নাতে রাখিয়েন। পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। চলতেছে আরবি কোন মাস? সবাই বলেন কোন মাস? এর পরবর্তী একটা মাস আছে, মাসের নাম কি? আমাদের ভালো লাগার মাস। হ্যাঁ, রমজান আসলে আমাদের মনটা উৎফুল্ল থাকে যে রমজান পাচ্ছি। 1 বছর পরে পরে রমজান, রমজান পাইলেই কিন্তু হবে না। রমজান আসছে,
রমজানের আগে থেকে 2 মাস আগে থেকেই রমজানের প্রিপারেশন নেওয়া লাগবে। কয় মাস আগে থেকে? 2 মাস আগে তো আমরা বলতেও পারি না কি কোন মাস আরবিতে কোন মাস চলে, এটাই বলতে পারি না। অথচ রহমাতুল লিল আলামিন নবী বলছেন রমজানের 1 দিন আগে 2 দিন আগে শুধুমাত্র তুমি রমজানের প্রিপারেশন নিলে এতটুকুতেই এনাফ, এমনটা নয়, বরং আমি নবীজি রমজান আসার 2 মাস আগে থেকেই রমজানের প্রিপারেশন আমি নিজেই নিতাম। পড়ে না সুবহানাল্লাহ। প্রিপারেশনটা আগে থেকে নিতে হবে, কারণ এটা দামি মাস, এটা মোবারক মাস, এটা বরকতের মাস। এই মাসের প্রিপারেশনটা হুটহাট করে নিলে হয় না, বরং এই মাসের প্রিপারেশনটা অনেক আগ থেকেই নেওয়া লাগবে, যাতে করে ওই রমজানের রহমত, মাগফিরাত, নাজাত আমি পেতে পারি। নবীজি 2 মাস আগেই পড়তেন, একটা দোয়া আছে, শিক্ষাও দিয়েছেন উম্মতকে, তুমি রমজানের 2 মাস আগে থেকেই দোয়াটা পড়ো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে বলো, ও আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব আর শাবান মাস, এই 2 মাসের মধ্যে তুমি বরকত দিয়া ভরপুর করে দাও। আমার এই সময়টাতে বরকত বাড়ায় দাও। শুধুমাত্র রজব শাবানে হায়াত দিবা, রমজান পর্যন্ত বাড়াবা না এমন হবে না। আল্লাহ গো, ওয়াবাল্লিগনা রমাদান, তুমি রজব শাবানে আমারে বরকত বাড়াইয়া দিয়া রমজান পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দাও। কারণ আমি রমজান পাবো কি পাবো না এই গ্যারান্টি আমার নাই। আমি এমন এক মানুষ যার হায়াতের কোনো গ্যারান্টি নাই। রজব আর শাবান মাসে আমি হায়াত পাইলাম, রমজানে না পাইলে কোনো ফায়দা হলো না। আল্লাহ গো, যেহেতু আমার হায়াতের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি আমি দিতে পারি না, আমার মা বাবা দিতে পারে না, আমার পরিবারের কোনো সদস্যরা আমার হায়াতের গ্যারান্টি দিতে পারে না। ও আল্লাহ, আমার ডাক্তারেরা পর্যন্ত আমি কবে মারা যাব এই ব্যাপারে জানে না। কারণ হলো এই যে বয়ান করতে আসলাম, ফজরের নামাজ বাসায় গিয়ে পড়তে পারবো কি পারবো না, আমি জুনায়েদ আল হাবিবের এই গ্যারান্টি দুনিয়ার কেউ দিতে পারবে না। আমি বাদ দিলাম, এই যে আপনারাও বয়ান শোনার জন্য বসে রইলেন, এখান থেকে আপনি বাড়িতে যাইয়া ফজরের নামাজটা পড়তে পারবেন, আপনি ঘুমাইতে পারবেন, একটু সালামাতে নিরাপদে বাড়ি যেতে পারবেন। এই গ্যারান্টি কেউ দিতে পারবে নাকি? দুনিয়ার কেউ এই গ্যারান্টি দিতে পারবে না।